আমি উন্নয়ন প্রতিষ্ঠানের বিষয়ে কিছু কথা বলতে চাই এবং পাটকেলঘাটায় যে মনির স্যার আছে এই উন্নয়ন অফিসে স্যার, আমি তার উদ্দেশ্যেই বলতেছি যে যার স্বামী আছে, যে খালি ফর্মে সই দিলিক পারে আর আইডি কার্ডের ফটোকপি দিলিক পারে, তার কাজে নিয়ে নেবেন, কাজ শিখাবেন, সেটা করবেন না। ওরকম কোনো সিদ্ধান্ত যদি থাকে তার স্বামীকে এবং তাকে সহ এক জায়গায় উপস্থিত, মানে এক জায়গায় আনবেন, ডেকে এনে তার স্বামীর কাছে ভালো করে শুনবেন যে আপনি এটা রাজি আছেন কি না। সে যদি বলে হ্যাঁ আমি পরিপূর্ণ রাজি, তাহলে আপনি তাকে চাকরি দেবেন কিংবা কাজ শিখাবেন, তাই ছাড়া শিখাবেন না। আজ দেখেন একটু একটু করে আজ আমার কত বড় সমস্যা, একবারও কি ভেবে দেখিয়েছেন? এই নিয়ে আমি বারবার অনেক সংসারের ভিতরে অশান্তি করেছি এবং অশান্তি হয়েছে, কিন্তু কখনো বুঝিনি তার দরকার কাজ। যাদের ছোট বাচ্চা 3 থেকে 3.5 বছর কি 4 বছর বয়স, ওরকম মহিলাদের কাজ দেবেন না। কেননা আপনি একটা জিনিস হিসাব করে দেখেন, সেই বাচ্চাটা রাখবে কিনা? যার কোনো গার্জিয়ান নেই তার রাখবে কিনা? তাহলে ওই বাচ্চাটার অবস্থা কী হবে ওই 6টা মাস? এই বিবেচনাটা আপনারা করবেন। আপনারা হ্যাঁ, উন্নয়ন প্রতিষ্ঠান দেশে উন্নয়ন করছে, মানুষের পাশে দাঁড়াচ্ছে, এটা সত্য, কিন্তু 20 জনের যদি উপকার হচ্ছে তা 5 জনের ক্ষতি হচ্ছে। এই 5 জন করে হিসাব করলে একসময় যে দেখা যাচ্ছে যে অনেক বড় অঙ্কের দাঁড়াচ্ছে। কেন এত উপকার মানুষের করে কেন বদনামের ভাগ নেবেন আপনারা? আপনারা তো দেশের উন্নতির জন্যই করছেন। আজ কেন এই মোবাইলের মাধ্যমে কেন আমার এই কথাগুলো বলা লাগ দিছে? আপনি একটু ব্রেনটা খাটাবেন। আমি তো অশিক্ষিত, আমার কথাটা একটু ব্রেনটা খাটাই দরকার। হয় সেই মেয়েটাকে আপনারা অফিসে ডাক দিয়ে জিজ্ঞাসাবাদ করবেন, তোমার স্বামী কি শুরু থেকে অমত ছিল কি ছিল না।